परम दयाल पतित पावन श्री गुरुदेवेर विशेष अनुकम्पाय पतित पावन परमेश्वर भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभुर विशेष कृपाय आजकेर महती भागवतीय सन्ध्याय उपस्थित सुधी सज्जन पितृमंडली मातृमंडली सकल सुहृद मंडली श्रद्धेय सकल समागत सुधी सज्जन गौर भक्तबृंद सकले श्रीचरण जानाय अनंत प्रणति। आज के महान हरिवासर तिथि। तो हरिवासर एक विशेष दिन। ये विशेष दिनटा केनना स्वयं भगवान ये तिथिते आविर्भूत हয়েছে। भगवान एकादशी तिथिते आविर्भूत হয়েছে, अर्थात प्रत्येक एकादशी तिथिते भगवान एक बार করে आविर्भूत হয়েছেন এমনটা কিন্তু নয়। भगवान পাপীদের বিশেষ কৃপা করার জন্য, যারা পাপী তাদের বিশেষ কৃপা করার জন্য একটি বিশেষ রূপে আবির্ভূত হলেন। आज যেদিন আবির্ভূত হয়েছিলেন সেই দিনটি ছিল একাদশী তিথি। তাই ভগবান নির্দেশ দিলেন তোমরা এই তিথিটাকে আমার জন্য বিশেষভাবে স্মরণ করবে। যদি বিশেষভাবে স্মরণ করো তাহলে তোমরা সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার ধামে আসতে পারবে। তাই আমরা একাদশী ব্রতটাকে হরিবাসর তিথি বলে থাকি, কেননা এই দিন হরির সাথে বসবাস করা ব্যতীত তো ভগবানকে বিশেষভাবে স্মরণ করা যাবে না। তো জানি তাই আমাদের নির্ধারিত হরিবাসর তিথি উপলক্ষে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে পাঠ করা হয়। তো আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার দুই একটা শ্লোক কিঞ্চিত আস্বাদন করব, তারপর আমাদের নির্ধারিত ভাগবত পাঠে আমরা যাব। এটাই তো নিয়ম নাকি জানিতে? তো মায়েরা কি শোনা যাচ্ছে কথা? শোনা না গেলে বলবেন কেমন? আচ্ছা, তো শ্লোক নম্বর কত আজকে? 17, 18, 19, 20 চারটা শ্লোক এখানে আছে। সবাই কৃপা করে বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে, ভাগবতে না, ওম নমো ভগবতে, ভাগবতে না, ओम नमो भगवते वासुदेवाय। श्रद्धया परया, सबाई कृपा करे बोलबेन श्रद्धया परया। एमने एमने बोलताम। अच्छा, माइक भालो ना, आमादेर गलाई भालो ना। श्रद्धया परया तप्तं तपस्तं तपस्तत् त्रिविधं नरै अपलाकांक्षी भियुक्तै सात्विकं परिचक्षते। सत्कार मानपूजार्थं तपोदम्भेन शैव यत् क्रियते तदिह प्रोक्तं राजसं चलमद्रुवम्। दुटी श्लोक निये आमरा आलोचना करब। श्रद्धया परया तप्तं तपस्तत् त्रिविधं नरै अपलाकांक्षीभिर्युक्तै सात्विकं परिचक्षते। अपलाकांक्षी भी अर्थात আমরা গতকাল আলোচনা করেছিলাম যে কর্ম কত প্রকার। মায়েরা বলুন কর্ম কত প্রকার? মায়েরা বল সেটা লাগবে না, এমনি কে বলা এটা তো শোনা যায় না ভালো, এমনি ভালো শোনা। আচ্ছা, একটু বাড়াই দিন। হ্যাঁ, বাড়াই দেব, আর একটু বাড়াই দিবেন। তাহলে কর্ম কত প্রকার মায়েরা বলুন? কর্ম 3 প্রকার। কর্ম 2 প্রকার। কি কি? সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। এই যে মায়েদের মনে আছে। কিন্তু কর্মের গতিটা হলো 3 প্রকার, কিন্তু কর্ম হলো
দুই প্রকার। তাহলে শাস্ত্র বলছেন কর্মের ফল যদি আশা করা হয় সেটা হলো কি কর্ম? সকাম কর্ম। আর কর্মের ফল যদি আশা না করা হয় সেটা হলো নিষ্কাম। দেখুন, বদনটা হলো নিজের। বদনটা কার? নিজের। এবং বদনটা হলো অত্যন্ত গোপন একটি বস্তু। মাতাজি বসে যান, বসে পড়ে। বদনটা করতে হয় গোপনে, কাউকে দেখিয়ে নয়, তাই না? বদনটা কার? আমার। আমার বদনটা আমি করবো, এটা কাউকে দেখানোর জন্য নয়। তাহলে আপনি যে বদনটা নিজে নিজে করবেন, তাহলে বদনটা তো আগে বুঝতে হবে কীভাবে করলে আমার বদনটা সঠিক হবে। ঠিক আছে, আমি কাউকে দেখালাম না, কিন্তু আমি যেভাবে করছি সেটা সঠিক কিনা সেটাও তো আগে জানতে হবে। যদি সঠিক না হয় তাহলে সব কর্মটা কী হবে? ব্যর্থতায় পর্যবেসিত হবে, হ্যাঁ, খণ্ডাশ্রম হবে, কোনো কাজে আসবে না। তাই বুঝতে হবে যে বদনটা কীভাবে করতে হবে। তো শাস্ত্র বলছে তুমি ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে ভজন করবে। আর এই শ্লোকে কি বলা হচ্ছে? অফলাকাঙ্ক্ষীভি যুক্তই। অফলাকাঙ্ক্ষী, অফলা একটা হচ্ছে ফলা, আর একটা হলো অফলা। ফলাকাঙ্ক্ষীভি, ফলাকাঙ্ক্ষী মানে ফল আকাঙ্ক্ষী, ফলের আকাঙ্ক্ষা যুক্ত হয়, অর্থাৎ চিন্তাটা থাকবে ফলের আকাঙ্ক্ষা। আর গীতা বলছে অফলাকাঙ্ক্ষী, অফলা অফলা, অফলের অর্থাৎ ফলের নয়, ফলের আকাঙ্ক্ষা ব্যতি রেখে। আকাঙ্ক্ষা কি বলা হচ্ছে? গীতাতে তো তাই বলছে। আমরা যে শ্লোকটা, যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা এখানে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? অফলাকাঙ্ক্ষী, ফলের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়। মায়েরা কি বুঝতে পেরেছেন? ফলের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়, অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে যুক্তই, যুক্তই অর্থাৎ যুক্ত হয়, একাগ্রচিত্ত ঈশ্বরে ভক্তিযুক্ত হয়। ঈশ্বরে ভক্তিযুক্ত হয়ে তারপর কী করতে হবে? নরই, নরই অর্থাৎ নরগণ। এখানে নর বলতে পুরুষ নয়, নর বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে, অর্থাৎ পুরুষ এবং নারী সকলকে বোঝানো হয়েছে। নরই পরয়া শ্রদ্ধয়া তত্ত্বং, পরয়া শ্রদ্ধয়া। পরয় এখানে পর শব্দের অর্থ হচ্ছে পরম, শ্রেষ্ঠ। পরম শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। শ্রদ্ধয়া তত্ত্বং, শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত। তৎ ত্রিবিধং তপ, তৎ অর্থাৎ পূর্বোক্ত, সেই পূর্বে যার কথা বলা হচ্ছে, সেই ত্রিবিধং তিন প্রকারের তপস্যা। ত্রিবিধং তপস্তৎ, তিন প্রকারের তপস্যা। তাহলে গীতা বলছে তপস্যা কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার কি কি? গীতা দেখবেন যত তিন প্রকার থাকবে সবগুলো একই ক্যাটাগরি, অর্থাৎ সাত্বিক, রাজসিক, তামসিক। যজ্ঞ দান তপ যাহাই করবেন সব তিন প্রকার, নাকি বাবা? যজ্ঞ করলেও তিন প্রকার, সাত্বিক যজ্ঞ, রাজসিক যজ্ঞ, তামসিক যজ্ঞ। দান করলে তাও তিন প্রকার, সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। তাই গীতায় যে তিন প্রকার যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে তাহার একেবারে বেশিরভাগই এই তিন প্রকার দান, তিন প্রকার যজ্ঞ, তিন প্রকার তপস্যা সবই হচ্ছে সাত্বিক, রাজসিক এবং তামসিক। তো এখন কি হলো? এই তিন প্রকার তপস্যা, ইহার মধ্যে সাত্বিকং পরিচক্ষতে, যে দানটা বা যে তপস্যাটা ফলের আকাঙ্ক্ষা ব্যতিরেকে, যে তপস্যাটা ফলের আকাঙ্ক্ষা ব্যতিরেকে যে তপস্যা, তাহাকে বলা হয় সাত্বিক তপস্যা। তাহলে তিন প্রকার তপস্যার মধ্যে উত্তম তপস্যা হলো সাত্বিক তপস্যা। সাত্বিক দান, সাত্বিক তপস্যা, সাত্বিক পূজা, সাত্বিক যজ্ঞ সব কিছুই পরম। পরম শব্দের অর্থ শ্রেষ্ঠ, এর থেকে উত্তম আর কোনো কিছুই নেই। তাহলে আমরা যারা তপস্যা করব, কলিযুগে তার তপস্যা নেই,
কলিযুগে হরিনাম করাটাই হচ্ছে তপস্যা। কলিযুগে তপস্যা হলো হরিনাম। কলিযুগে যদি আপনি যজ্ঞ করতে দেন, হরিনামটাই যজ্ঞ। কলিযুগে যদি আপনি দান করতে দেন, নামটাই দান। কলিযুগে সবই নামের মধ্যে সমান। তাই আপনি যদি কারো ভালোর জন্য, কারো মঙ্গলের জন্য নাম ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন, এটা হচ্ছে সাত্বিক দান। কারো মঙ্গলের জন্য আপনি তাহাকে নাম অমৃত শ্রবণ করলেন, উত্তম। তাই শাস্ত্র বলছেন যে এই 3 প্রকার তপস্যার মধ্যে উত্তম তপস্যা হচ্ছে কি? সাত্বিক তপস্যা। তো এখন যেহেতু 3 প্রকার উত্তম, মধ্যম, কনিষ্ঠ, কোনটা গ্রহণ করব, কিভাবে করব, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। যেহেতু ভজন করব আমি, আমার ভজন আমি করব, আমি কোনটা করব সেটা জেনে বুঝে আমাকে করতে হবে। আর দ্বিতীয় শ্লোকটি হচ্ছে সৎকার মান পূজার্থং তপদম্বেন চৈবৈয়ৎ ক্রিয়তে তদীয় প্রোক্তং রাজসং চলমদ্রুবম। সৎকার মান পূজার্থ। সৎকার শব্দের অর্থ হলো সাধুকার। এই ব্যক্তি বড় সাধু, তপস্বী, এরূপ যে প্রশংসা বাক্যাদি, এরকম কথাকে সাধু রয়মিতি তপ অসৎ মিথ্যাদি বাক পূজা, অর্থাৎ সাধু তপস্বী। সৎকারম মান পূজার্থম। মান শব্দটির অর্থ হচ্ছে মান, সম্মান দেওয়া, অর্থাৎ প্রতি উত্থান, অভিবাদন ইত্যাদিকে বলা হচ্ছে মানব। তাহলে সৎকার মান পূজার্থম তপ দম্ভেন চৈবৈয়ৎ। পূজা পূজার্থম। সৎকার মানে হচ্ছে, সৎকার মানে কি? সৎকার মানে হচ্ছে মান এবং ক্ষুধা লাভের জন্য। মান এবং ক্ষুধা লাভের জন্য দম্ভ সহকারী। বুঝতে পারছেন? মান এবং ক্ষুধা লাভের জন্য দম্ভ সহকারী। যেমন মনে করুন আমি একেবারে ডক্টরি ডিগ্রি লাভ করে এসেছি, মাস্টার ডিগ্রি লাভ করে এসেছি, আমার অনেক কি আছে, অনেক পড়ালেখা আছে, অনেক বড় বড় ডিগ্রি আছে, তাহলে আমি একটু মানি ব্যক্তি না? অথবা আমাকে একটু উচ্চ আসনে বসিয়ে দেওয়া হলো, আমি সভাপতি হয়েছি, আমার একটু মান আছে না, সম্মান আছে না? সবার কাছ থেকে সবাই আমাকে মান দিত হবে, সবাই আমাকে মান দিত হবে, আমাকে পূজা করতে হবে। এরকম যদি দম্ভ অহংকার কারো মধ্যে থাকে, তাহলে কী হবে? প্রিয় প্রিয়তে তদিহ প্রোক্তং রাজসং চলমদ্রুবম। তার বলা হচ্ছে তাহলে তাহার সে তপস্যা হচ্ছে রাজসিক তপস্যা। বুঝতে পেরেছি? তাহলে যারা অন্যের কাছ থেকে লাভ, পূজা, প্রতিষ্ঠা আশা করেন, লাভ, পূজা, প্রতিষ্ঠা আশা করেন, শ্রীমান মহাপ্রভু বলছেন যে তোমরা সাত্বিক তপস্যা করো, রাজসিক নয়। তৃণাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানিনা মানদীন কীর্তনিয়া সদা হরি। তুমি যে অমানি তাকে তুমি মান প্রদান করো, কিন্তু কখনো নিজে মানের জন্য অপেক্ষা করো। মহাপ্রভুর শিক্ষা এটা। আর গীতায় একই কথা বলা হচ্ছে, যদি তুমি মানের আশা করো তাহলে তোমার সেই তপস্যা কখনো সাত্বিক তপস্যা হবে না, সেটা রাজসিক তপস্যা হবে। তাহলে আমি উত্তম তপস্যা থেকে বিচ্যুত হয়ে গেলাম। যদি আমি কারো কাছ থেকে সম্মানের আশা করি তাহলে আমি উত্তম তপস্যা থেকে বিচ্যুত হয়ে গেলাম। তাহলে বদনটা যেহেতু আমার, আচরণটা কার? আমার। চেতনাটা কার? আমার। সবই আমার। তাহলে আমি কী রূপে চিন্তা করিব, কী রূপে ভাবিব, আমার চিন্তা চেতনা কেমন হবে, সেটাও গীতায় কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে। কেমন চেতনা তোমার থাকলে তুমি কেমন পর্যায়ের তপস্বী, তোমার চিন্তা চেতনাটাই তোমাকে বলে দিবে তুমি কোন ক্যাটাগরির মধ্যে আছো। গীতা আমাদেরকে সে শিক্ষা দিচ্ছে। তারপর মূঢ়গ্রাহেণ আত্মন ইয়ত পীড়য়া ক্রিয়তে তপা পরেশোৎসাধনার্থং বা তত্তামসং দারিতং। 19 নং শ্লোকে বলা হচ্ছে যে মহাচ্ছন্ন বুদ্ধি বসে নিজের শরীরাদিকেও পীড়া দিয়া অথবা জারণ মারণাদি অবিচার দ্বারা পরে বিনাশার্থ যে তপস্যা অনুষ্ঠিত হয় তাহাকে বলা হয় তাপসিক তামসিক তপস্যা। এটা কেমন? অর্থাৎ মনে করুন আপনি কারো ক্ষতি করলেন অথবা কারো ক্ষতি সাধনের জন্য নিজের কোনো একটা ক্ষতি করলেন, সেটা শারীরিক।
শারীরিক ক্ষতি করলেন, এই জন্য বলা হচ্ছে মূঢ় গ্রাহীণ, অর্থাৎ মূঢ় বুদ্ধি বসে। মূঢ় মানে হচ্ছে কি, যার একেবারেই বুদ্ধি কম, যিনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারেন না। একটা হচ্ছে বিবেকবান, আর একটা হচ্ছে মূঢ়। বিবেক কাকে বলে? যাহা দ্বারা মানুষ ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারে, তাহাকে বলা হয় বিবেক। আর যিনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারেন যে ব্যক্তি, তাহাকে বলা হয় বিবেকবান ব্যক্তি। আর যে ভালো মন্দ বিশ্লেষণ করতে পারে না, যে কর্মটা করছে এটা কি ভালো হবে নাকি খারাপ হবে, এই বুদ্ধিটা যে বিচার বিশ্লেষণ করতে পারে না, সে হচ্ছে মূঢ়, মানে একেবারে মূলেই অজ্ঞ, তাকে বলা হয় মূঢ়। তো মূঢ় গ্রাহীণ অর্থাৎ মূঢ় বুদ্ধি বসে সৎ বিবেচনা পরিত্যাগ করে, মানে ভালো চিন্তাগুলো পরিত্যাগ করে আত্মনা ফিরে নিজেকে কষ্ট দিয়া পরেশ্য উৎসদনার্থং, অর্থাৎ পরের বিনাশের জন্য নিজেকে কষ্ট দেয়। এরকম তো জগতে অনেক আছে। তো একটি কথা আছে না, নিজের নাক কাটিয়া পরের যাত্রা ভঙ্গ করা, এরকম তো একটি কথা আছে। নিজের নাকটা কেটে দিলাম যেন নাক কাটা ব্যক্তি দেখে তাহার পরের যাত্রা ভঙ্গ হয়। এটি আমাদের যে বাংলা প্রবাদ বাক্যে এটা কিন্তু আছে, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। ঠিক সে ব্যক্তিরাই হচ্ছে যে তপস্যা করি, তাহার তপস্যা হচ্ছে তামসিক তপস্যা, অর্থাৎ নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি করবে। যেমন মনে করুন, আমার জমির পাশে আরেকজনের জমি আছে, আমি কি করলাম, আমার জায়গায় বিশাল একটা গর্ত করে দিলাম, ফলে অন্যের জমিটা আস্তে আস্তে ভেঙে ভেঙে আমার জমির দিকে চলে আসে। ক্ষতিটা আমি যে বিশাল গর্ত করলাম, ক্ষতিটা তো আমারও, পাশে ক্ষতি অন্যেরও। একে বলা হয় নিজের নাক কেটে পরের যাত্রা, অর্থাৎ নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি সম্পাদন করা। এরকম চিন্তা করে যদি কেউ তপস্যা করে, তাহাকে বলা হয় তামসিক তপস্যা। এরকম তপস্যা কারা করে? যারা অসুর প্রকৃতির লোক, দেখবেন অনেক অসুর তপস্যা করে। যেমন রাবণও তপস্যা করেছিল, করে নাই? কি জন্য? সে স্বর্গ দখল করত। তার তপস্যা হচ্ছে অন্য জিনিস দখল করার উদ্দেশ্যে, কিন্তু জগতে মঙ্গলের জন্য নয়। এরকম অনেক তপস্যা আছে যারা তপস্যা করে। যেমন দধিসি মুনিও তো তপস্যা করেছিল, রত্নাকর দস্যু তপস্যা করেছিল, কেন? ভগবানের ভক্ত হওয়ার জন্য। নারদ মুনিও তপস্যা করেছিল, ধ্রুবও তপস্যা করেছিল, কিন্তু তাদের তপস্যা ছিল উত্তম তপস্যা। কিন্তু রাবণও তপস্যা করেছিল, কিন্তু তাহার তপস্যাটা হলো তামসিক তপস্যা, কেননা তাহার উদ্দেশ্য ছিল পরের ক্ষতি করা। তা আমরা যদি পরের ক্ষতি চিন্তা করে তপস্যা করি, তাহা উত্তম নয়। দেখুন গীতা কত সহজভাবে আমাদেরকে কত সহজভাবে বলে দিচ্ছে কোনটা সাত্বিক তপস্যা, কোনটা রাজসিক তপস্যা, কোনটা তামসিক। কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বীরা, আমাদের সনাতন ধর্মে আমাদের জন্য শাস্ত্র যত সহজভাবে দেওয়া আছে, কোনো ঘুরপেশ নেই, একদম সহজভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। কিন্তু আমরা এত বেশি আবেগী, সহজ জিনিসটাকে সবসময় জটিল করি। দেখুন না, আজকে আমাদের সমাজে সনাতন ধর্মী যে কেউ গানপত্য, কেউ সৌরভ, কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, কেউ শৈব, 5 প্রকারের উপাসনা করে আমাদের সনাতন ধর্মে। একটা হচ্ছে গানপত্য, যারা গণেশের উপাসনা করে তাদেরকে বলা হয় গানপত্য। যারা সূর্যের উপাসনা করে তাদেরকে বলা হয় সৌরভ। যারা শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব। যারা শক্তির উপাসনা করে তাদেরকে বলা হয় শাক্ত। যারা বিষ্ণুর উপাসনা করে তাদেরকে বলা হয় বৈষ্ণব। 5 প্রকারের উপাসনা করিয়াছে। দেখবেন একজনের সাথে একজনের মিল নেই, কেউ কাউকে পছন্দ করে। যারা গণেশের উপাসনা করে তারা বলে আমরাই শ্রেষ্ঠ, কেন? গণপতি ভগবান তিনি শ্রেষ্ঠ, কারণ তিনি সিদ্ধি না দিলে, তিনি একমাত্র সিদ্ধি প্রদাতা, তিনি যদি সিদ্ধি না দেন তাহলে কেউ কোনো কাজে উন্নতি করতে পারবে না। অতএব তোমার উন্নতির একমাত্র কারণ হচ্ছে গণেশ। তো যে যার অবস্থানে থেকে নিজেরটাকে উন্নত করার চেষ্টা করে। কিন্তু যাহারা বিষ্ণুর উপাসক, তাহারা কখনো নিজেকে বড় মনে করে অন্যকে অসম্মান করবে না, কেন? মহাপ্রভু তো বলে দিয়েছেন অমানি না মানব।
তুমি উন্নত হবে, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, দিবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠিত। তুমি উত্তম, কিন্তু তুমি সর্বদা নিজেকে ছোট মনে করবে। বৈষ্ণব পদটা হচ্ছে সকল পদের থেকে উত্তম, কিন্তু শাস্ত্র বলছে তুমি উত্তম পদে অভিষিক্ত হবে, কিন্তু উত্তম পদে অভিষিক্ত হয়ে কখন নিজেকে উত্তম মনে করবে না, সবার থেকে নিজেকে অধম মনে করবে এবং সবার সেবক মনে করবে। বলবে যে আমি উত্তম আসনে বসেছি কেন, সবার সেবা করার জন্য। তাহলে নিজের মনের মধ্যে কখনো আর অহংকার আসবে। আমরা তো উত্তম আসনে বসে মনে করি আমি উত্তম আসনে আছি, সবার উচ্চ আসনে আছি, অতএব সবাই আমাকে পূজা করবে, আমার নামে জয়ধ্বনি দিবে, আমাকে সব দান করবে, একমাত্র আমি প্রাপ্য, আর কেউ নয়। এই যে চেতনাটা তখন কি হয়, তাহার চেতনাটা কি হয়, তামসিক হয়ে যায়। তাই গীতা বলছেন না, তুমি উত্তম হবে, কিন্তু তোমার চেতনাটা থাকবে এরকম যে তুমি সবার সেবক। যদি সেবক চেতনাটা মনের মধ্যে ধারণ করা যায়, তাহলে সে কখনো কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করতে পারে। আর যখনই কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকবে না, তখনই তাহার চেতনাটা হবে নিষ্কাম সাত্বিক। গীতায় এই কথাটি বর্ণনা করা হয়েছে। যাই হোক, এটা নিয়ে যদি আরও আলোচনা করি তাহলে আমাদের আজকে গীতা নিয়ে থাকতে হবে, কিন্তু আমাদের তো আলোচনার আরও অনেক বিষয় আছে। তাই আমরা নির্ধারিত শ্রীমদ্ ভগবদ্গীতা এখানে বিশ্রাম রাখি। যাই হোক, এখন শ্রীমদ্ ভাগবতমে আজকে আমরা একটু পরে যাব। আজকে মহান হরিবাসর তিথি, একটু হরিবাসর তিথি নিয়ে আমরা আলোচনা করি, তারপর ভাগবতে আমরা যাব। তো হরিবাসর তিথি শ্রী হরিবাসর কি আমরা সকলেই জানি। হরিবাসর মানে হচ্ছে হরি যোগ বাসর। বাসর শব্দের অর্থ হচ্ছে, বাসর অর্থ কি মায়েরা ভালো জানবে, বলেন তো বাসর অর্থ কি? হ্যাঁ, যাদের বিয়ে হয়েছে তারা তো আরো ভালো জানবে বাসর নাকি। বাসর রাত বলে না, বিয়ের পরে তাহার একদিন পরে কি হয়, বাসর রাত না, বিয়ের পরের দিন হচ্ছে কি কাল রাত। সেদিন রাত্রে কেউ কারো মুখ দর্শন করতে পারবে না, তাহার পর দিন হচ্ছে বাসর রাত। খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ হরি বাসর। বাসর রাত, বাসর শব্দের অর্থ হলো বাস করা। তাহলে যে রাতে নবদম্পতি তাহাদের জীবনের প্রথম বাস, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তাই এটা হচ্ছে বাসর রাত। তো এরকম একটি গুরুত্বপূর্ণ দিন বিবাহিত জীবনে প্রথম আসে, কিন্তু ভগবান বলছে তোমাদের জন্য বাসর রাত অনেক আসবে। বাসর রাতে তো অনেকে ঘুমায় না, কথা বলে, কারণ জীবনের প্রথম কথাবার্তা, তাই না? বাসর রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, তাই না? তো ঠিক তেমনি অনাদিরাদি গোবিন্দ আমাদের জন্য একটি বাসর রাতের সৃষ্টি করেছে। বলছে সেদিন তোমরা শুধু আমার সাথে কথা বলবে, কেউ রাত্রে ঘুমাবে না। এই জন্য হরিবাসর, শ্রীহরি বাসর হরি কীর্তন বিধান নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। বলছে তোমরা কেউ রাত্রে ঘুমাবে না, বলে দিনেও ঘুমাবে না, দিনও ঘুমাবে না, রাত্রেও ঘুমাবে না, কারণ আজকে তোমাদের সাথে আমার কি হবে, বাসর হবে। কি বাসর? ভক্তির বাসর। তোমরা এই দিনে আমার সাথে যুক্ত থাকবে, আমার কথা আলোচনা করবে, আমার সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে, তাহলে তাতে তোমাদের কি হবে, আনন্দ হবে, আমিও আনন্দ। এই হরিবাসর হচ্ছে মূলত এই দিনে ভগবান শ্রীহরির দিন এবং রাত্রে ভগবানের কীর্তন করতে হয়, নাম গুণাগুণ কীর্তন করতে হয়, নাম গুণাগুণ শ্রবণ করতে হয়। এটা হলো হরিবাসর। আর বর্তমানে আমরা হরিবাসর বলতে কি বুঝি? হরিবাসর বলতে বুঝি কী কী খাওয়া যাবে, কী কী খাওয়া যাবে। প্রথমে তো আছে একাদশীতে কী কী খাওয়া যাবে, কী কী খাওয়া যাবে। ভগবান বলছে তোমাদের সাথে আমি একটা দিন কাটাবো, এই জন্য এই দিনটা নির্ধারণ করেছি। আর তোমরা যে এটাতে আমার সাথে বাস করার কথা সেটা ভুলে গেছো। তোমরা ভাবছো কী কী খাওয়া যাবে, কী কী খাওয়া যাবে। তো হলো কি আমাদের? হয়, আমরা উল্টে গেলাম। ভগবান আমাদের জন্য দিন করলেন তার সাথে সম্পর্ক রাখার জন্য, আর আমরা নিজের খাওয়া দাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেলাম। এই জন্য শাস্ত্রের নির্দেশনা দেওয়া হচ্ছে একাদশীতে কোনো কিছু ভুঞ্জয়িত, ভুঞ্জন করা যাবে না, অর্থাৎ ভোজন করা যাবে না। একাদশীতে ভোজন নিষেধ, শাস্ত্র বলছে একাদশীতে ভোজন করবে।
তো এখন শাস্ত্রীয় বলছে যদি কেউ বোধন না করে, একেবারে না থাকতে পারে, তাহলে সে ফল, জল, দুধ, মূল, ঘৃত ইত্যাদি সামান্য বস্তু, নিরম্ভু, অর্থাৎ যাহারা নিরম্ভু জল সেবন না করেও তাহারা থাকতে পারে না, তারা অন্তত ফল, জল, মূল ইত্যাদি গ্রহণ করে দিবাতিপাত করতে পারে। তো একাদশী সম্পর্কে আপনারা অনেক আস্বাদন করেছেন। আজকে আমরা একটু আস্বাদন করব যে একাদশী ব্রত, একাদশী কবে আবির্ভূত হয়েছে, কিভাবে আবির্ভূত হয়েছে, এই সম্পর্কে আপনাদের অনেক শ্রবণ করা হয়েছে, কিন্তু আমরা আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব। সেটা হলো যে এই একাদশীটা, ব্রতটা দেখা গেল সমাজের কেউ কেউ করে, কেউ কেউ করে না। দেখবেন কেউ কেউ আছে বলে একাদশী করলে আত্মা কষ্ট পায় বা দেহ কষ্ট পায়। একাদশী কষ্টের জন্য না, একাদশী হলো একটি আনন্দের অনুষ্ঠান। কীরকম আনন্দের অনুষ্ঠান? শাস্ত্র বলছে যাহারা ভগবানের ভক্ত, একেবারে একনিষ্ঠ ভক্ত, তারা একাদশী ব্রত পাপ এবং পুণ্য হিসাব করার জন্য কখনো একাদশী ব্রত করে। কেন করে? আনন্দ উৎপাদনের জন্য, ভগবানের প্রীতি সম্পাদনের জন্য একাদশী ব্রত করা হয়। ভগবানের প্রীতি সম্পাদনের জন্য একাদশী ব্রতটা করা হয়। কেন আমি একাদশী ব্রত করছি, এই অনাদিরাদি গোবিন্দ, যাহাতে তোমার আনন্দ উৎপন্ন হয়, উদ্দেশ্য হলো সে। কিন্তু যাহারা একান্ত কপট, যাহাদের মধ্যে ভগবানের কাছে কিছু চাওয়ার বিষয় আছে, নিজের সুখ বাসনা আছে, আত্মেন্দ্রিয় বাঞ্ছা যাদের আছে, তারা একাদশী করবে নিজের পাপ এবং পুণ্য, অর্থাৎ পাপ স্খলন এবং পুণ্য অর্জনের জন্য। ওই যে বলেছি বদনটা আপনি নিজে নিজে করবেন, কিন্তু চেতনাটা তো ঠিক থাকবে। যেহেতু আপনি নিজে নিজে করবেন, আপনার চিত্তটা যদি ঠিক না থাকে, আপনি লোক সমাজে দেখিয়ে একেবারে অনেক কিছু করলেন, তাতে কিছু দেয় আসে না, দেখালেও তাতে কিছু দেয় আসে না। কিন্তু চেতনাটাকে আগে শুদ্ধ করতে হবে, কোন চেতনা নিয়ে আমি ভোজনটা করব। তাই একাদশী ব্রত করার উদ্দেশ্যটা কি? ভগবানের প্রীতি সম্পাদন, ভগবানকে আনন্দ প্রদান করা। কিন্তু আমরা একাদশী ব্রত করি, একাদশী করলে কী হবে? পাপ হবে না, কী হবে? পুণ্য হবে। এ পাপ এবং পুণ্য কার? আমার। তাহলে আমি কি ভগবানের প্রীতি সম্পাদনের জন্য করছি? না, আগে ব্রেনটাকে স্থির করতে হবে যে আমি কি একাদশী ব্রতটা নিজের জন্য করব নাকি ভগবানের জন্য করব। যদি ভগবানের জন্য করেন তাহলে সেটা সাত্ত্বিক, আর যদি নিজের জন্য করেন হয়তো রাজসিক হতে পারে, না হয় তামসিক হতে পারে, কিন্তু সেটা সাত্ত্বিক হবে না। অর্থাৎ আপনার একাদশী ব্রতটা উত্তম হচ্ছে। তাই উত্তম ব্রত করার জন্য পাপ পুণ্যের হিসাব করা যাবে। আমার এই একাদশী ব্রত করবো পাপ স্খলন পুণ্য অর্জনের জন্য, এই চিন্তা কখনো মনে আনা যাবে না। দেখুন, বদন করার জন্য সবচেয়ে সর্বাগ্রে প্রয়োজনটা কি বলুন তো? বদন করার জন্য, ভগবানের সেবা পূজা করার জন্য সর্বাগ্রে কি প্রয়োজন? পুষ্প, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, চাউল, গম, আটা, তরি তরকারি, খাদ্যবস্তু। কোনটা প্রয়োজন? না, ভগবানের বদন করার জন্য, ভগবানের সেবা করার জন্য সর্বাগ্রে প্রয়োজন শুদ্ধ মন। কি প্রয়োজন? এই মনটা যদি শুদ্ধ না হয়, জনিতাই মনটা যদি শুদ্ধ না হয়, আপনি কি দিচ্ছেন? ভগবান এদিকে একবারও দেখেন। আর বদনটা যদি শুদ্ধ হয়, আপনি কি দিলেন বা না দিলেন সেটা বিষয় না, আপনার মনটা যে ভগবানকে দিচ্ছেন, ভগবান শুধু সেটাই, এটাই যথেষ্ট। অর্থাৎ ভগবত বদন করার জন্য মনটাই যথেষ্ট, অন্য কোনো দ্রব্যের প্রয়োজন। ভগবান বলছেন যে কে কি দিল আমি কিছু দেখি না রে, ওরে কে কি দিল আমি কিছু দেখি না রে, ওরে সে মন আমার চরণে সমর্পণ করেছে কি না, কে কি দিল আমি কিছু দেখি না রে। বলছেন কেউ যদি গঙ্গার জল এবং তুলসী
তুলসী দলমাত্রেন মালস্য চুলুকেন বা বিক্রিণীতে তদাত্মন, বলছে আমি তার কাছে বিক্রি হয়ে যাই সর্বিস্ব ভক্ত বৎসল। তুলসী জল গন্ধেন মালতে চুলুকেন, অর্থাৎ কেউ যদি গঙ্গার জল এবং তুলসী যদি ভক্তিভরে আমাকে নিবেদন করে, কি বলে ভক্তিভরে তুলসী এবং একটু গঙ্গার জল কেউ যদি ভক্তিভরে আমাকে নিবেদন করে, আমি তাহার কাছে বিক্রি হয়ে যাই, তাহার কাছে ঋণী হয়ে যাই। এ ঋণ শোধ করার জন্য আমি চিন্তায় পড়ে যাই। আর যদি কেউ ভক্তিভরে ভক্তি ব্যতীত অনেক অনেক দ্রব্য ভগবানকে দেব, ভগবান সেটা তো গ্রহণ করবেনই না, তাহাতে ভগবান আরও অসন্তুষ্ট হবে। তাহলে উদ্দেশ্যটা কি? মন দিয়ে ভগবানের ভজনা করা। আচ্ছা দেখুন তো, ভগবানকে আমি দেব, কি দিব? ভগবানকে দেওয়ার মতো আমার কি আছে? যদি অন্নহীন ব্যক্তি, জানি তাই মায়েরা, যদি অন্নহীন ব্যক্তি আপনি তাহাকে অন্নদান করেন, সে খুব খুশি হবে। আমি 2-4 দিন খাইনি, অন্ন দিয়েছি, খুব খুশি। আপনি অন্নহীন ব্যক্তিকে যদি অনেক গাদা, 1 গাদা কাপড় এনে দিলেন, খুশি হবে? সে কি কাপড় খেতে পারবে না? তার এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন অন্ন, যেটা খেলে তাহার ক্ষুধা নিবৃত্তি হয়। বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিন, সে খুব খুশি হবে। তাহলে অন্নহীনে অন্ন দিলেন, বস্ত্রহীনে বস্ত্র দিলেন, অর্থহীনে অর্থ দিলেন, যার বাড়িঘর নেই, জায়গা নেই, তাকে একটু জায়গা জমি দিলেন, সে খুব খুশি হবে। আচ্ছা, ভগবানের কোনটার অভাব আছে? ভগবানের তো কিছুর অভাব নেই। তা আপনি কি দিয়ে ভগবানকে খুশি করবেন? ভগবানকে আমি কি দিয়ে খুশি করবো? অর্থ দিয়ে না? ভগবানের অর্থের প্রয়োজন নেই। সম্পদ দিবেন না? ভগবানের সম্পদের অভাবে অনাদিরাদি গোবিন্দের সবই। তো এই জগতে যা আছে সবই ভগবানের, আমি কি দিব ভগবানকে? ভগবান বলছে তুমি এমন জিনিস দাও যেটা আমার নাই। তুমি আমাকে এমন জিনিস দিবে যেটা আমার নাই। আমার জিনিস আমাকে দিলে আমি আর খুশি হব, এটা তো আমারই। তো বলছে তোমার যে মনটা আছে সেটা তোমার, সেটা আমার। তো তোমার মনটা তো আর আমার নয়, তোমার মনটা যদি আমাকে দাও তাহলে আমি খুবই প্রীত হব। তো মনটা যদি আমরা গোবিন্দের চরণে দিব, মনটা যদি মনে করেন কাউকে কোনো একটা বস্তু দান করবেন, একটা বস্ত্র দান করবেন, যদি দাগযুক্ত বস্ত্র হয়, মলিন বস্ত্র হয়, দিলে কি খুশি হবে? না। যদি খুব সুন্দর বিশুদ্ধ বস্ত্র, পরিষ্কৃত বস্ত্র হয়, তাহলে সে বস্ত্রটা পেলে তো সে খুশি হবে। তো ঠিক আমার মনের মধ্যে যদি কালিমাযুক্ত থাকে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, কোনো কিছু প্রাপ্ত হওয়ার ইচ্ছা, বাসনা, এই সমস্ত বিষয়গুলো যদি মনের সাথে যুক্ত থাকে, সে মনটা মলিন হয়ে যায়। আর মন মলিন হলে কখনো কৃষ্ণবোধেরিত হয় না। যে বলা আছে, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনে না হয় কৃষ্ণেরও ভজন। তো আমি আমার এই বিষয়যুক্ত মনটাকে যদি ভগবানকে নিবেদন করি, তাহলে সে মন নিয়ে ভগবান সন্তুষ্ট হবে না। তাহলে মনটাকে একদম বিশুদ্ধ করতে হবে, শুদ্ধ করতে হবে। তো শুদ্ধ করার উপায়টা কি? সৎ চিন্তা, সৎ গুরুদেবের কৃপাশ্রয় গ্রহণ, সৎ ভজন, হ্যাঁ, সাধু সঙ্গ করা। তাহলে মনটা আমার কি হবে? বিশুদ্ধ হবে। যদি সাধু সঙ্গে করা হয় তাহলে মনটা বিশুদ্ধ হবে। আর এই বিশুদ্ধ মন চিত্তটাকে ভগবানের চরণে নিবেদন করতে হবে। ভগবানের চরণে একটি উপাদান দেন, শুধুমাত্র মন। আপনি গন্ধ, পুষ্প, ধূপদীপ কিছু দিতে পারলেন না, ভগবান বলছে তাহাতে কিছুই আসে যায় না, তুমি শুধু মনটা যদি আমাকে নিবেদন করতে পারো তাহাই যথেষ্ট। এখন একাদশী ব্রত আমরা কেন করব? মায়েরা বলুন, কেন করবো একাদশী ব্রত? পুণ্য লাভের জন্য। কি উদ্দেশ্যে? পুণ্য লাভের জন্য, পাপ স্খলনের জন্য, মানে পাপ দূরীভূত করার জন্য। কি জন্য করব? শুধুমাত্র কৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য, অনাদিরাদি গোবিন্দের সন্তোষ বিধানের জন্য। যদি একাদশীতে আমরা খাওয়া চিন্তা করি তাহলে পাপ এবং পুণ্যের হিসাবে। যদি খাওয়া চিন্তা না করি তাহলে পাপও নাই, পুণ্যও নেই, কিছু নেই। তাহলে সাত্বিক হবে। আসুন, একাদশীতে খাদ্য গ্রহণ করলে কি হয়?
একাদশীতে খাদ্য গ্রহণ করলে পাপ উৎপাদন হয়। কীভাবে? শাস্ত্র বলছে পঞ্চরবিশেষ্য, পঞ্চরবিশেষ্য আমাদেরকে বর্জন করতে হবে। পঞ্চরবিশেষ্য যার মধ্যে ধান, গম, যব, মাসকলাই, মুগ, এই সমস্ত দ্রব্যগুলোকে বলা হয় রবি শস্য। রবি শস্য হলেও যে একেবারে সব রবি শস্য তা না। রবি অর্থাৎ সূর্য, রবি শব্দের অর্থ হলো সূর্য। তো রবির সংস্পর্শে যাহা উৎপাদন, বিশেষ করে মাটির উপরে যে সমস্ত দ্রব্যগুলো রবির সংস্পর্শে উৎপন্ন। তো রবি ছাড়া, সূর্য ছাড়া কোনো দ্রব্যকে উৎপন্ন হয়? রবি ছাড়া কখনো কোনো ফলনই সম্ভব নয়। কিন্তু রবি শস্য হলো তার মধ্যে নির্দিষ্ট আছে। ধান, গম, যব, মুগ, মাসকলাই, এই সমস্ত দ্রব্যগুলো, সরিষা, এই সমস্ত দ্রব্যগুলো রবি শস্য হিসেবে ধরা হয়। তো এই সমস্ত দ্রব্যগুলো পরিত্যাগ। কেন? একাদশীতে পাপ পুরুষ এই সমস্ত দ্রব্য অবস্থান করে। ভগবান যখন সকল জীবকে সৃষ্টি করলেন, ঠিক তেমনি পাপ পুরুষকেও সৃষ্টি করলেন। অর্থাৎ মানুষও সৃষ্টি করলেন, পাপও সৃষ্টি করলেন, দুটোটাই ভগবান সৃষ্টি করলেন। মানুষও সৃষ্টি করলেন ভগবান, পাপও সৃষ্টি করলেন মানুষ। তো সৃষ্টি করার পর মানুষ কী করছে? পাপ কর্ম করতে লাগলো। যখন পাপ কর্ম করতে লাগলো, তখন পাপ কর্ম করে সবাই আবার নরকেও যেতে লাগলো। আর যখন নরকে সবাই যেতে লাগলো, তারপরে কি হলো? সবাই নরকে কষ্ট ভোগ করতে লাগলো। এখন ভগবান চিন্তা করলেন, এই জীবগণকে আমি সৃষ্টি করলাম, কিন্তু তারা যে নরকে কষ্ট পাচ্ছে, এটা তো আমার কারণেই কষ্ট পাচ্ছে। যদি আমি পাপ সৃষ্টি না করতাম তাহলে থেকে পাপ করতাম। পাপ সৃষ্টি করলাম আমি, আমার কারণেই তো তারা পাপ করছে। অতএব তাহারা যেহেতু পাপটা করছে, তাহলে তাদের পাপের তো স্খলনের একটু প্রয়োজন আছে। তাই ভগবান নরকে গেলেন। পাপীরা ভগবানকে দেখে আরও চিৎকার করছেন। যখন চিৎকার করছেন, তখন ভগবান বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা চিৎকার করো না, তোমাদের আমি উদ্ধারের ব্যবস্থা করছি। তো কী ব্যবস্থা করলেন? বললেন, আমি আজকে, অর্থাৎ ভগবান থেকে তখন একটি নারী রূপ সৃষ্টি হলো। কী রূপ সৃষ্টি হলো? নারী রূপের সৃষ্টি হলো। একাদশী হচ্ছে ভগবানের একটা নারী রূপ। ভগবান তখন তার থেকে একটা নারী রূপ সৃষ্টি করলেন। আর নারী রূপ সৃষ্টি করে বলছেন, এই হচ্ছে, যেহেতু এই নারী রূপ সৃষ্টি হলো, এই তিথিতে ভগবান তার নাম দিলেন একাদশী। ভগবান এই নারী রূপের নাম দিলেন একাদশী। তোমরা আজকের এই তিথিতে এই নারী রূপের উপাসনা করবে, এ নারীর কথা সর্বদা স্মরণ করবে। এ নারীর মধ্যে আমি সম্পূর্ণরূপে প্রকাশিত। তোমরা এই রূপে যদি আমার বদনা করো, তাহলে তোমরা সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার ধামে গমন। তাই ভগবান সিদ্ধান্ত দিলেন এটা। তাই আমরা সেই থেকে সকল মানুষ একাদশী ব্রত পালন করি। এখন প্রশ্ন হলো, একাদশী ব্রত কাদের জন্য? একাদশী ব্রত শাস্ত্র বলছে শুধুমাত্র মানবীয় জন্য, মানুষের জন্য, অমানুষের জন্য নয়। একাদশী ব্রত কোনো অমানুষের জন্য নয়, পশুর জন্য নয়, পাখির জন্য। একাদশী ব্রত কার জন্য? শুধুমাত্র মানুষের জন্য। আবার নরকে যারা পাপী আছে তাদের জন্য। এখন বলা হচ্ছে, তাহলে ভগবান নরকে গিয়ে পাপীদের প্রতি না, বিশেষ কারণে তখন একাদশী সৃষ্টি হয়নি। সে নরকে পাপীদেরকে উদ্ধার করার জন্য ভগবান সেখানে গিয়ে একাদশী রূপে আবির্ভূত হলেন, তাদেরকে উদ্ধার করেন। কিন্তু বলছে, কারণ নরকে কোনো ভজন নাই, তপস্যা নাই। স্বর্গে কোনো ভজন তপস্যা নাই। তপস্যা স্বর্গের জন্য নয়, তপস্যা নরকের জন্য নয়। তপস্যা হচ্ছে নরকে মানুষের। এই পৃথিবীটা হচ্ছে একটা তপস্যা স্থান। মানুষ পাপ পুণ্য যাই করবে, পৃথিবীতে জন্মগ্রহণ করে তপস্যা করবে। এখানে তপস্যা করে সে ভগবত ধামে ভ্রমণ করবে, এখানে তপস্যা করে সে স্বর্গে যাবে, এখানে তপস্যা করে সে নরকে যাবে। যার করবে। তপস্যা বৈকুণ্ঠেও নেই, স্বর্গেও নেই, নরকেও। তাই তপস্যার স্থান হচ্ছে একমাত্র পৃথিবী। তাই মানুষ তপস্যা করবে। এখন এই তপস্যা করতে গিয়ে আমরা যারা এই পৃথিবীতে অবস্থান করছি, একাদশী ব্রত দ্বারা করছি, যাহাদের মধ্যে মানবোচিত গুণ আছে, একাদশী ব্রত করছে, তাহারাই ভগবত ধামে যাবে। আর যাহারা অমানুষ,
তাহারা একাদশী ব্রত করবে না। এখন কি এটা কি একটা গালি হয়ে গেল না, যে যারা একাদশী ব্রত করবে তারাও মানুষ? বিষয়টা এরকম হলো না? তাহলে যারা একাদশী ব্রত করছেন না তারা হয়তো মনে মনে একটা ব্যথা নেবে, উনি আমাকে অমানুষ বললো, আমি কত একজন ভালো মানুষ, সবার উপকার করি, সবার জন্য দান করি। কিন্তু না, শাস্ত্র তো বলছে একাদশী ব্রত হচ্ছে মানবের, মানুষের জন্য। তো বাবা, আমি যদি মানুষ হই, আমার মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকে, তাহলে তাহলে তো আগে আমাকে মনুষ্যত্ববোধ অর্জন করার জন্য যাহা যাহা ধর্মের প্রাথমিক নিয়ম, একজন মানুষ হওয়ার জন্য যাহা যাহা প্রাথমিক নিয়ম তাহা তো পালন করতে হবে। তো সে প্রাথমিক নিয়মের মধ্যে সর্বপ্রথম কর্ম হচ্ছে আমার কি? গুরুপদ আশ্রয়। সর্বপ্রথম হচ্ছে গুরুপদ আশ্রয়। কোন গুরু? সরাসরি যে দীক্ষা গুরুর কাছে যাব তা না হয়ে গুরুপদ আশ্রয়, অর্থাৎ পিতা গুরু প্রথমে। আমাদের জন্ম যাহা হইতে জনক প্রথম গুরু জানিবা সাক্ষাৎ। পিতা যে আমার ঘরে প্রথম গুরু, আগে তাহার আশ্রয় দিতে হবে, তাহাকে সম্মান করতে হবে। পিতাকে সম্মান করলাম না, মাতাকে সম্মান করলাম না, একেবারে এক মহাত্মার কাছ থেকে দীক্ষা নিয়ে আমি ভগবত ভজন করবো, শাস্ত্র বলছে এ ভজন কখনো সম্পন্ন হবে না। তাই আগে পিতাকে সম্মান করতে হবে। যে ছেলে, যে সন্তান নিজের পিতাকে প্রণাম করে না, নিজের পিতাকে সম্মান করে না, সে ছেলে যত বড় মহাত্মার কাছ থেকে দীক্ষা নিক, শাস্ত্র বলছে তাহার ভজন কখনো সাত্বিক হবে না, তামসিক তপস্যা। তাই আগে পিতাকে সম্মান করতে হবে, মাতাকে সম্মান করতে হবে। পিতা মাতার আজ্ঞা ব্যতীত কখনো ভজনও হবে না। ধ্রুবকে তাহার মাতা আদেশ দিয়েছেন, বাবা তুমি যদি অনাদিরাদি গোবিন্দের ভজনা করো তাহলে তুমি লাভ করতে পারবে। তাহলে ধ্রুব কার আজ্ঞাতে হরিভজন করেছিল, হরিকে লাভ করেছিল? মায়ের আজ্ঞাতে, তাই নয় কি? তাই পিতা মাতা যদি আজ্ঞা না দেন, আপনি বদর পথে যতটুকু অগ্রসর হবেন আবার পিছিয়ে দিবেন। আগে তোমার পিতা মাতার অনুগ্রহ লাভ করো। এখন তো আমাদের সন্তানরা পিতা মাতাকে ভক্তিই করে না। কেন করে না? কেন করে না? কার দোষ? সন্তানের দোষ? কার দোষ? আমাদের বাবা মায়ের দোষ। যদিও কারো দোষ ধরতে নেই, দোষ ধরছি এই জন্য, কারণ বাবা মা তো সন্তানকে প্রণাম করা শিখায়। শিখায়? আচ্ছা, মাকে কখনো বলেছেন এখানে মায়েরা দাঁড়িয়ে, বাবা সকাল হয়েছে, ঘুম থেকে উঠেছ, আগে তোমার বাবাকে প্রণাম করো? বলে কি মায়েরা? বলেন? প্রতিদিন প্রতিদিন প্রণাম করা শিখাবেন, যে আগে তুমি তোমার বাবাকে প্রণাম করো। কেন বলবেন? ও বাবাকে বলবে রে আসো আসো আগে আমাকে প্রণাম করো। নিজেকে প্রণাম করার কথা কেউ কখনো বলবে না। তো তাই মায়ে কিন্তু বলবেন তোমার পিতাকে প্রণাম করো। যখন মা বলবেন পিতাকে প্রণাম করতে, পিতাকে প্রণাম করবে। দেখুন ছোট্ট শিশু যেভাবে বলবেন এভাবেই করে যাবে। যখন তাহার বয়স 7-8 বছর বয়স হবে, প্রণাম করতে বলে সে লজ্জা হবে, লজ্জার একটা বিষয়, প্রণাম করবে। কারণ না, তাহার এখন এমন একটা বয়স হয়ে গিয়েছে, সে কোনো কিছু করার আগে সে চিন্তা ভাবনা করবে, ক্ষুদ্র মস্তিষ্কে চিন্তা ভাবনা করবে। তা মায়ের প্রথম কর্ম হচ্ছে আগে পিতাকে প্রণাম করতে শেখা। ঘুম থেকে উঠতে তো এমনিতে ভূমিকে প্রণাম করা হয়, ভগবানকে একটু স্মরণ করা হয়, প্রণাম করা হয়, কিন্তু পিতাকে প্রণাম করা শেখাবে কে? মায়েরা শেখাবে। যদি ছেলে সন্তান বড় হয়ে যায়, যদি প্রকৃত শিক্ষা তার মধ্যে না থাকে, প্রণাম করতে বলে সে লজ্জা হবে, করতেও চাইবে। তাই মায়ের প্রথম কাজ হচ্ছে পিতাকে প্রণাম করতে শেখা। যখন পিতাকে প্রণাম করবে, পিতা বলবে তোমার মাকে গিয়ে প্রণাম। তাহলে হয়ে গেল পিতামাতার প্রণাম। যে ছেলে, যে সন্তান পিতামাতাকে প্রতিদিন প্রণাম করে, সে সন্তান কখনো পিতামাতার আজ্ঞার বহির্ভূত কোনো কাজ কখনো করবে না। এই জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকালীলায় সে শিক্ষা দিচ্ছেন কাকে? সুদামাকে। সুদামা গিয়েছিল তাহার বন্ধু শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। তখন কৃষ্ণ সুদামা কি করলেন? পর্যঙ্ক আসনে কৃষ্ণ বসেছিলেন। যখন সুদামাকে দেখলেন, তখন তৈরিতে তিনি তাহার পর্যঙ্ক আসন, পর্যঙ্ক মানে হচ্ছে স্বর্ণ দ্বারা নির্মিত আসন, সেই নির্মিত আসন ত্যাগ করে তিনি সুদামাকে সম্ভাষা করে আনলেন। একদম নিজের আসনে, সিংহাসনে বসিয়ে দিয়ে বলছেন, কই গো রুকিনী, কই গো সত্যভামা, আসো আসো তাড়াতাড়ি, দেখো আমার বন্ধু এসেছে, তাহার সেবা করিতে হবে। কি করতে হবে? বলে সুবাসিত জল নিয়ে আসো।
পুষ্প নিয়ে আসো, গন্ধ নিয়ে আসো। অনেক দিন বন্ধুর দর্শন পাই না, আজকে বন্ধুর একটু সেবা করি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সবার সম্মুখে সুদামাকে নিজের আসনে বসিয়ে, সে পর্যন্ত আসনে বসিয়ে সুদামার চরণ ধুত করেছে। সুদামা বলছে, আরে বন্ধু এ কি করছো? আমি কোথাকার এক দরিদ্র ব্রাহ্মণ, আর তুমি আমার চরণ ধুত করছো, তুমি একজন রাজা। আচ্ছা দাঁড়াও, কথা বলো। তুমি তোমার মতো বললে হবে? তুমি আমার গৃহে এসেছো আমার অতিথি। অতিথি আসে নিজের ইচ্ছায়, কিন্তু যায় গৃহস্থের ইচ্ছায়। এখন তোমার কথা হবে না, আমি যেভাবে করি তোমাকে সেভাবে করতে হবে। তুমি বসে থাকো। সুদামাকে বসিয়ে দিলেন, কিছুই তাহার কথা শুনলেন না। নিজের হস্তে স্বহস্তে তিনি সুদামার চরণখানা ধৌত করছেন, আর দেখলেন সুদামার চরণের মধ্যে পুরস্কার পড়ে গেছে। তাহা দেখে কৃষ্ণের এত ব্যথা হলো, কেননা ভক্তের কষ্ট ভগবানের সহ্য হয় না। কেন ওই যে সুদামা তপ্ত বালুকার মধ্যে দিয়ে এসেছিল, তাহার চরণে পুরস্কার পড়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ সুদামার এই চরণখানা থেকে তাহার নয়ন দিয়ে জল পড়ছে, আর সেই জল সুদামার চরণে পড়ে সুদামার চরণে সে পুরস্কার বালু হয়ে গেছে। সুদামা অভাব দৃষ্টিতে তাকিয়ে রইল, তাহার যাতনাটা যেন মুহূর্তের মধ্যেই স্থিমিত হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ সে সুদামার চরণের জল নিয়ে পান করছে। সুদামা বলছে, আরে থামো থামো কৃষ্ণ, তুমি কি করছো? কত মুনি ঋষি তোমার চরণোদক পাওয়ার জন্য অপেক্ষা করে, আর তুমি আমার চরণ দিচ্ছ? বলছো না। তখনই কৃষ্ণ বলছেন যে যে দ্বারকালীলায় ওই যে দ্রৌপদী বলেছিল, মুচ্যতাম মুচ্যতাম এসো ব্রাহ্মণ ও নিতরাং গুরু। কাকে বলছে? অর্জুনকে বলছে। মুচ্যতাম মুচ্যতাম অর্থাৎ ছেড়ে দাও ছেড়ে দাও। কাকে? অশ্বত্থামা। দ্রৌপদীর পঞ্চপুত্রকে বধ করেছিল কে? অশ্বত্থামা, রাত্রির অন্ধকারে। তখন অর্জুন বলছেন, সেই অশ্বত্থামার মস্তক যদি তোমার চরণে না ফেলি, সে পর্যন্ত আমার রক্ত কখনো শান্ত হবে না। অর্জুন কি করলেন? তার তীর ধনুক নিয়ে বেরিয়ে গেলেন, অশ্বত্থামাকে ধরে বেঁধে নিয়ে এসে যখন নিয়ে আসছিলেন ভেদে, তখন দ্রৌপদী দেখিলেন যে তাহার গুরুপুত্র গুরুবৎ গুরুপুত্রেশ, গুরুবৎ গুরুপুত্রেশ, গুরুদেবের পুত্র গুরুদেবের তুল্য সমান সম্মানিত পূজনীয়। তাই তুমি কি করছো? তুমি গুরুপুত্রকে ধরে নিয়েছো। শুধু তাই নয়, ব্রাহ্মণ মুচ্যতাম মুচ্যতাম এসো। হে অর্জুন, তুমি তাহাকে ছেড়ে দাও ছেড়ে দাও। কেন? ব্রাহ্মণ ও নিতরাং গুরু, ব্রাহ্মণ সর্বাবস্থায় সকলেরই গুরু। ভাগবতের শিক্ষা, ব্রাহ্মণ সর্ব অবস্থায় সকলেরই গুরু, তুমি ছেড়ে দাও। বলছে না, একে ছেড়ে দেওয়া যাবে না। বলছে দেখো, ব্রাহ্মণের সন্তান, কেননা ব্রাহ্মণকে কখনো কষ্ট দিতে নেই, ব্রাহ্মণকে কখনো বধ করতে নেই। অতএব আমার গুরুপুত্র তুমি তাহাকে ছেড়ে। যাহার 5টি পুত্রকে বধ করেছে, এতক্ষণ দুঃখে ক্রোধে যাহার রক্ত গটগট করছে, আর যখন মাত্র সে আসামিকে ধরে আনলো, তখনই ব্রাহ্মণ পুত্র দেখে ব্রাহ্মণ দেখে তাহার নিজের পুত্রের মৃত্যুর কথা তিনি বললেন। কত বড় চিন্তা চেতনা! ব্রাহ্মণের সম্মান তাহার কাছে কতটুকু? যে ব্রাহ্মণ বধ করেছে কত নিকৃষ্ট কর্ম করেছে। অন্ধকার ঘরে ঘুমের মধ্যে কোনো ব্যক্তিকে যে হত্যা করে, তো ভয়ঙ্কর পাপী। ব্রহ্ম হত্যা করেছে, এমন তাও আবার নিজের পুত্রকে হত্যা করেছে। কোনো নারী কি নিজের পুত্রের হত্যার ব্যথা কখনো সহ্য করতে পারে? কিন্তু নিজের 1টি পুত্র নয়, 5টি পুত্রের ব্যথা মুহূর্তের মধ্যে ভুলে গেলেন। আমার পুত্র মরে গেছে যাক, তথাপি গুরুপুত্রের যেন অসম্মান। এই জন্য তো ভগবান বলছেন, তুমি আমার সখী। কেন সখী করে নিন? কেন তার হৃদয়টা এত বড়, ভগবানের সখা সখী হওয়া কি এত সহজ? তাই কৃষ্ণ বলছেন যে দেখো, যে পিতা গুরু প্রথমে আমাদের জনম যাহা হইতে, জনক প্রথম গুরু জানিবা সাক্ষাৎ। পিতামাতা প্রথম গুরু, তাই পিতামাতা যেহেতু প্রথম গুরু, তাই পিতামাতার আগে সম্মান। তারপরে দ্বিতীয় গুরু হচ্ছে ব্রাহ্মণ, কেননা তিনি শিক্ষাদান করেন। ব্রাহ্মণ যদি শিক্ষাদান না করতেন, আমি আজীবন অমানুষী থেকে যেতাম, অজ্ঞই থেকে যেতাম। তাই ব্রাহ্মণ হচ্ছে আমার দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু হচ্ছে যিনি আমার কর্ণে মন্ত্র দিবেন ভগবত ধাম প্রাপ্তির উদ্দেশ্যে, তিনি হচ্ছেন আমার তৃতীয় গুরু। তাহলে দীক্ষাগুরু হচ্ছে 3 নম্বর গুরু।
কিন্তু প্রথম গুরু হচ্ছে পিতামাতা। তাহলে সেই পিতামাতার শ্রদ্ধা সম্মান যদি পরিবার থেকে সন্তান যদি লাভ না করে, তাহলে দীক্ষাগুলো দিয়ে তার কি হবে? এই জন্য সেই শিক্ষাটা দিল। তো আজকে সেই শ্রীহরি বাসরে ভগবান সেই পাপীদের উদ্ধারের জন্য একাদশী রূপে আবির্ভূত হলেন। বলছেন তোমরা এই একাদশী ব্রত করো, তাহলে সকল পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো সেই পাপীরা একাদশী ব্রত পালন করে সবাই ভগবত ধামে যেতে লাগলো। এখন পাপ পুরুষ চিন্তা করলেন আমার কর্ম হচ্ছে পাপীদেরকে কি করা, শাস্তি দেওয়া। কিন্তু জগতে একাদশীর মহিমা এতটাই বেড়ে গেল, পাপ পুরুষ বলছেন যে আমার নিরাপদ থাকার কোনো জায়গা নেই। আচ্ছা মনে করেন এই মন্দিরে যদি সারাক্ষণ কীর্তন চলে, তাহলে সব স্থানটা কি হবে? শব্দময়, ব্রহ্মময়, তাই না? ব্রহ্মময় হবে না স্থানটা? শব্দময়, অর্থাৎ শব্দ ব্রহ্ম, কীর্তন হচ্ছে ভগবানময়। তো এই ভগবানময় অবস্থানে কোনো স্থান কি ফাঁকা থাকবে? আপনি ও ঘরে যান, ও ঘরে যান, একটু দূরে যান, সব জায়গায় কি হচ্ছে? ভগবানের নাম শোনা যাচ্ছে। তার নাম ব্যতীত কি এখানে কিছু হচ্ছে? তো চারদিকে যখন একাদশীর মহিমা প্রচারিত হলো পৃথিবীতে, তখন কি হলো? তখন চারিদিকে শুধু কৃষ্ণ নাম হচ্ছে, যেহেতু শ্রীহরি বাসর হরি কীর্তন বিধান, কীর্তন হচ্ছে। এখন পাপুর বলছে যেখানে ভগবানের নাম আছে, আমার মতো পাপী তো সেখানে থাকতে পারে না। আমার অবস্থানটা কী হবে? আমি তো কোথাও থাকতে পারছি না। হে ভগবান, তোমার প্রভাব ব্যতীত আমি কোথাও থাকতে পারছি না। তোমার এই হরির নামের, তোমার এই শ্রীহরি বাসরের প্রভাবে আমি কোথাও একটু স্বস্তিতে থাকতে পারছি না। অতএব আমাকে একটা নিরাপদ স্থান দিয়ে দিন, একাদশীর প্রভাবে আমি থাকতে পারছি না। তো ভগবান বলছেন তোমাকে আমি নিরাপদ স্থান দিয়ে দিচ্ছি। একাদশীর দিন তুমি ওই রবি শস্যে গিয়ে, যে রবি শস্য, সেই রবি শস্যের গিয়ে মধ্যে অবস্থান করো, সেখানে আমার নাম কখনো প্রভাব বিস্তার করবে না। তাই একাদশীর দিন কেউ যদি সেই রবি শস্য গ্রহণ করে, ওই সকল পাপপুরুষ প্রতিগ্রাসে বসে, একটি অন্ন গ্রহণে একটি পাপপুরুষ, যত অন্ন গ্রহণ হবে তত পাপপুরুষ তাহার মধ্যে প্রবেশ করবে। আর একটি পাপপুরুষ মানে অনেক ব্রহ্মহত্যা, স্বর্ণজনিত পাপ, গুরুপত্নী গমন, পরকীয়া, পর নারীর প্রতি আসক্তি, পর নারী হরণ, পরের ধন সম্পদ কেড়ে নেওয়া, অর্থাৎ যত প্রকার পাপ আছে, মদ পানজনিত পাপ, স্বর্ণচর্যজনিত পাপ, সকল প্রকার পাপ দিয়ে পাপ পুরুষ তৈরি। তাহলে সকল পাপ ওই দিন অন্ন গ্রহণের ফলে সম্পন্ন হচ্ছে। তাহলে যারা মানুষ তারা কি কখনো এই অমানুষের কাজ করবে? যারা মানুষ তারা অবশ্যই একাদশী ব্রত পালন করবে। আর যাদের মধ্যে সে মানবোচিত গুণ নেই, তারা বলবে আরে একাদশী ব্রত, কারণ তার মধ্যে তো মানবিকতা নেই। কারণ মানুষ সে যার মধ্যে বিবেকবোধ আছে, ভালো মন্দ বিচার বিশ্লেষণের ক্ষমতা আছে। তো যে অমানুষ, তার মধ্যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকবে না, তাহলে সে একাদশী ব্রত করবে না। এই জন্য তাদেরকে বলা হচ্ছে অমানুষ। কেননা শাস্ত্র বলছে ধর্মবিহীন অর্থ মানব পশুবি সমান। যে ধর্ম বুঝে না, ধর্ম মানে না, সে পশু সমান। তো সে মানুষও আকার হলে কি হবে? করহ ভূতের কাম। না হলে একবার কখনো কি বলো না কৃষ্ণ গোবিন্দ নাম, যে কৃষ্ণ গোবিন্দ নাম নেবে, এটা তো মানুষের কাজ, পশুর কাজ না। তাই একান্ত পাশবিক প্রবৃত্তি যাদের চিন্তা চেতনা, তারা কখনো ভগবানের নাম গুণগান করবে না, ভগবানের নির্দেশিত পন্থা অবলম্বন করবে না। একাদশী ব্রত বাধ্যতামূলক একটি কর্ম। 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত অবশ্যই পালনীয়। যদি পালন না করা হয়, শাস্ত্র বলছে সব পাপের প্রায়শ্চিত্ত আছে, কিন্তু একাদশী ব্রত না করলে যে পাপ হয় তার কোনো প্রায়শ্চিত্ত নেই। তাই একাদশী ব্রত করা বাধ্যতামূলক। কিন্তু সমাজে একটা বিশেষ শ্রেণী আছে বা বিশেষ কিছু ব্যক্তি থাকতে পারে, তারা বলবে যে আমরা একাদশী ব্রত করব না। কেন করব না? বলে আমাদের গুরুদেব নিষেধ করেছে একাদশী ব্রত আমরা করব। কেন? একাদশী ব্রত করলে দেহ কষ্ট হয়, আত্মায় কষ্ট হয়। কেননা যেহেতু আমি এই আত্মার এই দেহটা গুরুদেবকে সমর্পণ করেছি। একটু মনোযোগ দিয়ে শুনুন। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ কার কাছে? গুরুদেবের কাছে। কার কাছে আত্মসমর্পণ করে? বলুন মায়েরা, বলুন। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ কার কাছে? আত্মসমর্পণ
ভগবানের কাছে আত্মসমর্পণ, অর্থাৎ গুরুরূপী ভগবানের কাছে সে আত্মসমর্পণ করে। এখানে সাক্ষাৎ ভগবান নেই, ভগবান বলছে আমি আমার প্রতিনিধি পাঠিয়ে দিলাম। অর্থাৎ প্রতিনিধির কাছে যদি তুমি আত্মসমর্পণ করো, আমার নিকট আত্মসমর্পণ। তাই সে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নিকট আমি আত্মসমর্পণ করলাম। মূলত আমি ভগবানের চরণে আত্মসমর্পণ। আচ্ছা, যখন গুরুদেবের চরণে আমি আত্মসমর্পণ করলাম, তাহলে দেহটা কার হয়ে গেল? দেহটা কার? দেহটা গুরুদেবের হয়ে গেল। যেহেতু আমি সমর্পণ করেছি গুরুদেব আপনার চরণে, এই দেহটাকে সমর্পণ করলাম, আপনি এই দেহটাকে ভগবানের সেবায় কাজে লাগাবেন। তখন গুরুদেব বললো, ঠিক আছে, তুমি ভগবানের এই সেবা করো, এই সেবা করো, মন্দির মার্জন করো। মন্দির মার্জন করলে তোমার হৃদয় মার্জিত হয়ে যাবে, হৃদয় পরিশুদ্ধ হয়ে যাবে। ভগবান বলছেন, হ্যাঁ, তুমি ভগবানের জন্য তুলসী পাতা তুলে আনো, পুষ্প তুলে আনো। একদিন এক সেবার কাজ দিয়েছে গুরুদেব, ভগবানের সেবা লাগাচ্ছে। কিন্তু এই দেহটা ভগবানের সম্পত্তি না সম্পদ, সেটা আগে বুঝতে হবে। সম্পত্তি না সম্পদ, কোনটা? সম্পত্তি বলে না, স্থাবর অস্থাবর সম্পত্তি। আমার কিছু স্থাবর সম্পত্তি আছে, কিছু অস্থাবর সম্পত্তি আছে, আর একটা হচ্ছে সম্পদ। গুরুদেবের চরণে যখন আমি নিজেকে সমর্পণ করেছি, তাহলে একটি সম্পদ কি হয়ে গেল? সম্পদ। সম্পত্তি ভোগ হবে, সম্পদ কখনো ভোগের বস্তু নয়। সম্পদ হলো ব্যবহারের বিষয়, সম্পত্তি ভোগের বিষয়। বুঝতে পেরেছেন? সম্পত্তি আর সম্পদের মধ্যে পার্থক্য আছে। এটা যারা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছেন বা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন, তাহারা এই বিষয়টা বুঝবেন, অথবা যারা কমার্সের ছাত্র তারাও বুঝবেন। সম্পত্তি আর সম্পদ দুটির মধ্যে পার্থক্য আছে। তাহলে এই দেওয়া হচ্ছে গুরুদেবের সম্পদ। তাই সম্পদ, আপনার টাকা পয়সা আছে, আপনি কি টাকা পয়সা খাবেন? টাকা পয়সা কেউ খায়? কেউ খায় না। টাকা পয়সা কী করে? ব্যবহার করে। তাই এই দেহটা হচ্ছে গুরুদেবের সম্পদ। এই দেহটা গুরুদেব ভগবানের সেবায় কী করবেন? ব্যবহার করবেন। আর সম্পত্তি যেটা আমরা ভোগ করি, তাইলে গুরুদেব কখনো এই দেহকে ভোগ করবেন না। বুঝতে পেরেছেন? তো এখন কোথাও কোথাও দেখা যায় যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর গুরুদেব বলছেন যে না, যেহেতু আমার কাছ থেকে দীক্ষা নিয়েছ, তাই তোমার দেহটা আমার হয়ে গেল, অতএব এই দেহটাকে আমি ভোগ করব। তাই দীক্ষা নেওয়ার পর গুরুদেবের সাথে তার এই দেহটা গুরুদেবকে দান করতে হবে। গুরুদেব এই দেহ নিয়ে যাহা খুশি তাহাই করে। বলছেন, তোর এই দেহটাকে আমি ভোগ করব, আমার সাথে দিনেও থাকবে, রাতেও থাকবে, আমি যাহা খুশি তাই দেহ নিয়ে করব। শাস্ত্র বলছেন না, এটা অপরাধ। গুরুদেবের শ্রীচরণে যে সম্পদ আমি আমার এই দেহটা সমর্পণ করেছি, এটা ভগবানের সেবায় ব্যয় হবে, গুরুদেবের ভোগের জন্য নয়। গুরুদেবের ভোগের জন্য নয়। যদি তাহা করা হয় নিতান্তই শাস্ত্র বিরুদ্ধ কাজ। গুরুদেব কখনো ওই দেহকে ভোগ করবেন না। যদি ভোগ করা হয় তাহলে শাস্ত্র বিরুদ্ধ কাজ। আর এই কর্মে যারা সম্পৃক্ত থাকবেন, গুরুও নরকে যাবে, শিষ্যও নরকে যাবে। কেননা এটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্র বিরুদ্ধ কাজ। গুরুদেব দীক্ষা দিবেন, কৃপা করবেন, যখনই তিনি দীক্ষা দিবেন তখনই তাহার সন্তান অবধ হয়ে যাবে। সন্তান দিবেন। আচ্ছা, একজন পিতা কি তাহার কন্যাকে বিয়ে করেন? পিতা তাহার কন্যাকে বিয়ে করেন? মাতা তাহার পুত্রের সাথে বিয়ে বসে? যখন দীক্ষা হবে তখন সন্তান হয়ে যাবে। শিষ্য মানে সন্তান। একটা হচ্ছে বীর্যগত সন্তান, আর একটা হচ্ছে কি, অর্থাৎ শিক্ষা দান করে তিনি তাহার সন্তানবোধ করবেন। তাহলে সন্তানের সাথে কখনো পিতামাতার বিয়ে হয় না। তাই দীক্ষা গ্রহণ করার পর তিনি সন্তান হয়। একটা কথা আছে, গুরুর সাথে গুরুদত্তে বলে নাই, বলছে সৎ গুরু ধরার জন্য। এই সৎ কথাটার ভিতরে গুরুর অনেক বিশেষণ আছে। গুড, একেবারে দাদু খুব সুন্দর কথা বলছে। যে গুরুদেব বলতে আমরা এখানে সৎ গুরুদেবের কথাই বলছি। কেননা একজন গুরুদেব সৎ হওয়ার জন্য, অর্থাৎ একজন গুরুদেব যে তিনি গুরু হবে, তার বৈশিষ্ট্যগুলো কি, লক্ষণগুলো কি, আমরা সেটা আলোচনা করব। গুরুদেবের কি কি বৈশিষ্ট্য আছে আমাদের শাস্ত্র দিতে, আমরা সেটা আলোচনা করব। তো আমাদের সময় পার হয়ে যাচ্ছে, একটু সংক্ষেপে শেষ করে দিই। গুরুদেব নিয়ে আমরা আলোচনা করব আগামীতে। তাহলে যিনি গুরুদেব হবেন, যিনি শিষ্য হবেন, শিষ্য হচ্ছে গুরুদেবের সন্তান।
শিষ্য হচ্ছে গুরুদেবের সন্তান, তাই গুরুদেবের সাথে শিষ্যের কখনো দৈহিক সম্পর্ক থাকতে পারে না। যদি সম্পর্ক সৃষ্টি হয় তাহলে বুঝবেন এটা একেবারে কামের আশ্রয়। কাম ছাড়া এখানে প্রেমের কোনো গ্রন্থ নেই। আর যেখানে এ ধর্ম সংগঠিত হবে, এ কর্ম সংগঠিত হবে, সেটা একান্তই পাপের কর্ম। আর এই কর্ম যারা করে তাদেরকে সবসময় পরিহার করবে, শাস্ত্র সিদ্ধান্ত। আর যে গুরুদেব এই কর্ম করেন তিনি কোনো মতে কোনো অবস্থাতে গুরু হতে পারেন না। কেননা গুরু হতে পারেন না সেটা আমরা গুরুদেবের যে বৈশিষ্ট্য, গুরুদেবের যে লক্ষণ সেটা আলোচনা করলে আপনারা বুঝবেন। ঠিক আছে? তো যখন ভগবান সকল পাপীদেরকে কৃপা করলেন, সকলে একাদশী ব্রত করে ভগবান ধামে চলে যেতে লাগলেন। আর পাপপুরুষকে বললেন যে তুমি এই পঞ্চ রবি শিশুর মধ্যে অবস্থান করো। আর পাপপুরুষ তখন তাহার মধ্যে অবস্থান করলেন। তাই যারা ভগবানের ভক্ত তারা একাদশীকে অন্ন গ্রহণ বা গম, আটা জাতীয়, সরিষা জাতীয় এই ধরনের কোনো দ্রব্য গ্রহণ করেন না। এ হলো মূল বিষয়। তো আজকে কারা কারা একাদশী ব্রত করছেন যদি কৃপা করে একটু হাতটা তুলেন। একাদশী ব্রত কারা কারা করছেন? লজ্জার বিষয় নয়, জ্ঞানের বিষয়। যারা করছেন কৃপা করে হাতটা তুলেন। এই যে এখানে অনেক মা, অনেকে ঘুমিয়ে আছেন, হয়তো বলতে পারবেন না। একেবারে প্রায় বেশিরভাগ ভক্ত এখানে একাদশী ব্রত করছেন। আপনারা যারা একাদশী ব্রত করছেন আপনাদের সকলের শ্রীচরণে আমি প্রণাম জানাই। আপনারা অবশ্যই মহৎ কর্ম করছেন। আপনি যদি একাদশীতে নিতান্ত নিরম্ভ উপবাস না করেন, নিরম্ভ মানে হচ্ছে একেবারে জল গ্রহণও ব্যতি রেখে যে একাদশী, একেবারে কাষ্ঠ উপবাস যাকে বলে, আপনি যদি সে একাদশী ব্রত করতে না পারেন আপনি অন্তত 12 ঘন্টা পর অন্তত 12 ঘন্টা উপবাস রাখার প্রয়োজন আছে। 12 ঘন্টা পর আপনি একটু জল, ফল, দুধ, একটু সবজি পান করুন, মানে বক্ষণ করুন, কোনো সমস্যা নেই। অল্প পরিমাণে বক্ষণ করুন, তাহাতে ব্রত নষ্ট হবে না। কিন্তু তারপরও আপনি এই পঞ্চরবি শস্য বর্জন করুন, তাহলে আপনি অন্তত পাপ পুরুষ থেকে রক্ষা পাবেন। ঠিক আছে? সেই পাপের থেকে অন্তত বাঁচুন। আগে পাপ এবং পুণ্যের হিসাব করুন, পাপ পুণ্যের হিসাব করতে করতে একসঙ্গে গিয়ে ভগবানের প্রীতি সম্পাদনের জন্য কর্ম করুন। উত্তম একাদশী ব্রত করুন। ঠিক আছে? আগে অন্তত পাপ থেকে বাঁচুন। জানিতেন একাদশী, আজকে একাদশী ব্রত করছেন, কেউ কেউ কালকেও করছেন। এই একাদশী ব্রতটা নিয়ে একটু সমস্যার সৃষ্টি হলো, তাই না? এই সমস্যাটা কেন হচ্ছে একটু অল্প সংক্ষেপে বলি, এটা জানা একান্তই প্রয়োজন। আমাদের সনাতন ধর্মে 4টি সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া আছে: শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। মায়েরা মনে রাখবেন, শ্রী সম্প্রদায়, তারপর সনক সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় আর ব্রহ্ম সম্প্রদায়, 4টি সম্প্রদায়। তার মধ্যে শ্রী, ব্রহ্ম, রুদ্র এই 3টি সম্প্রদায়ের একাদশী ব্রত এক নিয়মে করা হয়। আর সনক আদি অর্থাৎ সনক সম্প্রদায়ের একাদশী ব্রত আরেক নিয়মে করা হয়। বুঝতে পেরেছেন সবাই? অর্থাৎ সম্প্রদায় হলো কয়টি? 4টি। তার মধ্যে 3টি সম্প্রদায় এক নিয়মে ব্রত করে, আর নিম্বার্ক সম্প্রদায় যেটা তারা আরেক নিয়মে একাদশী ব্রতটা করে থাকে। এই জন্য আপনারা দেখবেন একাদশী ব্রত নিয়মের মধ্যে পঞ্জিকাতে লেখা আছে সড়ক গোস্বামী মতে ঐদ্য, নিম্বার্ক মতে পড়া হয়। গোস্বামী মতে ঐদ্য, নিম্বার্ক মতে পড়া হয়। ব্যতিক্রম হয় কিনা পঞ্জিকাতে দেখতে না আছে। অর্থাৎ সড়ক গোস্বামী আর নিম্বার্কদের মধ্যে কখনো কখনো ব্যতিক্রম হয়ে যায়। কেন হয়ে যায়? কারণটা আছে। কারণটা আমি বলছি। কারণটা একেবারেই সহজ। একদিন সমান কয় ঘন্টা? 24 ঘন্টা। একদম সহজ একটা হিসেব হচ্ছে, একদিন সমান হলো 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে আমরা 4 ভাগ করি, তাহলে এক ভাগে কয় ঘন্টা পড়ে? 6 ঘন্টা। 7 6 24। তো নিম্বার্ক সম্প্রদায় অনুযায়ী প্রথম 6 ঘন্টাকে বলা হয় অরুণোদয় কাল। প্রত্যেকটা দিন সূর্যোদয় থেকে, সূর্যোদয় যখন হবে তাহার পূর্বের 6 ঘন্টা হলো অরুণোদয় কাল, অর্থাৎ সূর্য উদয়ের কাল। এই 6 ঘন্টা এই অরুণোদয়ের মধ্যে যদি দশমী এসে সংযুক্ত হয়, অর্থাৎ সূর্যোদয় থেকে 6 ঘন্টা একদম নিয়ে নেবেন। মনে করুন আজকে সূর্যোদয় হলো 6টায়,
তাহলে তার পূর্বে 6 ঘন্টা হচ্ছে কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাইলে 12টার পরে যদি দশমী তিথি থাকে তাহলে নিম্বার্ক সম্প্রদায় মতে পরদিন একাদশী ব্রত না করে তার পরের দিন একাদশী ব্রত করা, কারণ শাস্ত্র বলছে দশমী সংযুক্ত একাদশী ব্রত করিতে নাই। বুঝতে পেরেছেন? আর শ্রী ব্রহ্ম রুদ্র এই 3 সম্প্রদায় মতে অর্থাৎ সূর্যোদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট, কতক্ষণ? 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী সংযুক্ত হয় তাহলে ওই দিন একাদশী না করে তারপর দিন করতে হয়। তাহলে আমাদের হলো শ্রী ব্রহ্ম রুদ্র হলো 1 ঘন্টা 36 মিনিট আর নিম্বার্ক সম্প্রদায় হলো 6 ঘন্টা। ব্যবধান হলো কি না? বুঝতে পেরেছেন? নিম্বার্ক সম্প্রদায় অনুযায়ী 6 ঘন্টা সূর্যোদয় আর শ্রী ব্রহ্ম রুদ্র অনুযায়ী 1 ঘন্টা 36 মিনিট। তো এই জন্য কখনো কখনো দশমী তিথি যদি 12টার আগে ছেড়ে যায় নিম্বার্ক সম্প্রদায় আর শ্রী ব্রহ্ম রুদ্র সম্প্রদায়ের একাদশী তিথি একই দিনে পড়ে। বুঝতে পেরেছেন? আর যদি দশমী 12টার পরে লেগে যায় তখন তারা তারপর দিন একাদশী করেন। এই জন্য নিম্বার্ক সম্প্রদায়ের সাথে আমাদের আগে পরে হয়ে যাবে। নিম্বার্ক সম্প্রদায় তাহার পরের দিন একাদশী ব্রতটা পালন। বিষয়টা কি সবার ক্লিয়ার হয়েছে কি? একদম সহজ একটা বিষয়। এই জন্য সড়ক গোস্বামীর সাথে, কেননা সড়ক গোস্বামীর আগে এই সনক সনন্দ সনাতন সনত কুমার এসেছে, তাই এই সনক সনন্দ সনত কুমারের নিয়মটা কিন্তু অনেক আগ থেকে, প্রাচীনকাল থেকে। যখন ব্রহ্মা সৃষ্টির পরে তাহার মানস পুত্র হচ্ছে সনক সনন্দ সনাতন সনত কুমার, চারি কুমার। এই চারি কুমারও আমাদের বা দ্বাদশ মহাজনের মধ্যে কি পড়ে না আর কি, আমাদের যে পড়ে না, কিন্তু তাহারা তাদেরও পূর্বে, দ্বাদশ মহাজনেরও পূর্বে। ঠিক আছে? তো এখন এই সনক সনন্দ সনাতন সনত কুমার আমাদের চারি সম্প্রদায়ের একটা স্বীকৃত একটা গুরু বংশ। অতএব তাদের সাথে আমাদের মাঝে মাঝে একটু বেশ কম হয়, কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই। এতে হতাশ হওয়ার কিছু নেই, দুটোই শাস্ত্রীয় সিদ্ধান্ত। তো আপনি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন তার পরম্পরা অনুসারে আপনি ব্রত করবেন। উনি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছে সে পরম্পরা অনুযায়ী করবে, কারোটাই ভুল নয়। অতএব কেউ কাউকে দোষারোপ করার কোনো প্রয়োজন নেই। আমি বুঝাতে পেরেছি বিষয়টা? এই জন্য সনাতন ধর্ম বলা হচ্ছে কেউ কাউকে ছোট করবে না। উত্তম হইয়া যেমন বৈষ্ণব নিরভিমান হয়, সকল জীবকে সম্মান করে, আমাদের সনাতন ধর্ম এই শিক্ষা দেয়। কেউ যদি ব্রহ্মের উপাসনা করুক, কেউ যদি শিবের উপাসনা করুক, তাতেও কোনো সমস্যা নেই। সবাই তো আর একমতে চলবে। সবাই কি একমতে চলবে? যদি একমতে চলতো তাহলে সমাজের গুণ হতো একটা, হয় সাত্বিক, না হয় রাজসিক, নয় তামসিক। যেহেতু ভগবান 3টি গুণ সৃষ্টি করেছেন, অর্থাৎ 3 গুণের মানুষ থাকবে, তাই 3 গুণের মানুষ 3 দিকে চলবে। তাহাতে কেউ কাউকে ঘৃণা করার কোনো প্রয়োজন নেই। কেউ কাউকে ছোট করবেন না, কেউ কাউকে ঘৃণা করবেন না, সমান দিলে সমান পাবে। তাই সাধুগুরু বৈষ্ণবরা অন্যকে কখনো ঘৃণা করবে না, সম্মান দিবে। তাহলে সাধুগুরু বৈষ্ণব কোনো সম্মানিত প্রাপ্ত হবেন। যদি তিনি কাউকে ঘৃণা করেন তাহলেও তিনি ঘৃণার পাত্র হবেন। তো জয়নীতে আর একাদশী ব্রতের পালনটা আবার আলোচনা করব, যেহেতু আমাদের আলোচনা এখানে শেষ নয়। আমাদের 20 দিনের আলোচনা একাদশী ব্রত আরও আসবে। তো সেদিন একাদশী ব্রতের পালন তিথিটা, এটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ওই দিন একাদশী ব্রতের পালন কীভাবে নির্ধারণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে শ্রীপাঠ এখানে বিশ্রাম রাখছি। যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। আর দাদু একটু কীর্তন করতে করতে আমি একটু ভাগবতের একটু আস্বাদন করি। কেমন? ভাগবতের একটু আস্বাদন করি। জানিতে নবম অধ্যায় যদুবংশ ধ্বংস। পরীক্ষিত কহে তবে শুকদেব প্রতি, কহ শুনি মুনিবর অপূর্ব ভারতী। মহাভাগবত সেই উদ্ধব তখন, কৃষ্ণ বাক্যে সেই ক্ষণে চলিলেন বর। কে বলছেন?